This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। যোগ্য অযোগ্য গণ্ডি পার করে এসএসসি নিয়োগ দুর্নীতি এখন দাগ আর দাগের গণ্ডিতে এসে দাঁড়িয়েছে। চিহ্নিত যোগ্যরা আদালতে গিয়েছিলেন, আবার যোগ্যরা পরীক্ষা ছাড়া চাকরিতে বহাল রাখার দাবিতে লড়াই চালাচ্ছেন। আর এর মাঝে এগিয়ে আসছে নতুন পরীক্ষার সময়। সামনের রবিবারই পরীক্ষা। কয়েক লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। কি হবে তাদের ভবিষ্যৎ? বর্তমান যে বিতর্ক, ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে রেখেছে। চাল আর কাঁকড় বাছাই সম্ভব হয়নি। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিল, আবার নতুন করে পরীক্ষা। চাকরিহারা যোগ্যদের সঙ্গে পরীক্ষায় বসছেন নতুন চাকরি প্রার্থীরাও। আগামী 2 রবিবার চাকরির মেগা পরীক্ষা। নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগ। শিক্ষকের মোট শূন্য পদ প্রায় 35,000, মোট আবেদন 5 লক্ষের বেশি। নতুন পুরনো মিলিয়ে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় বসবেন। প্রশ্ন একটাই, কি হবে তাদের ভবিষ্যৎ? চাকরি মিলবে নাকি আরও মামলা অপেক্ষা করছে ভবিষ্যতে? আশা আশঙ্কার দোলাচল চলছেই। এসএসসির বিরুদ্ধে বারবার অভিযোগ দাগিদের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট শুরু থেকে পরিষ্কার করে দিয়েছে, কোনো দাগি যেন পরীক্ষায় বসার সুযোগ না পায়। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে 1806 জন দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে এসএসসি। আর তারপরই চমক, সুপ্রিম নির্দেশ অমান্য করে ফের পরীক্ষায় বসার আবেদন করেছিলেন দাগিরা। তড়িঘড়ি 1400 অ্যাডমিট কার্ড বাতিল করে এসএসসি, কিন্তু তাতেও আদালতের সন্দেহ যাচ্ছে না। লিস্ট তো একটা যেটা বেরিয়েছে সেটা একটা ভাঁওতাবাজি। সুপ্রিম কোর্ট যে বলেছিল অযোগ্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করতে হবে, সব অযোগ্য ক্যান্ডিডেট নাম এরা প্রকাশ করেনি। 5,000, 6,000, 5,000 থেকে 6,000 জনের তালিকা হবে, 1804। সন্দেহ তো বরাবরই ছিল। মাননীয় সুপ্রিম কোর্টেরও যে সন্দেহ হয়েছে, এই সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ এরা চাকরিচোর, এরা স্বীকার করেছে তো অযোগ্যদের তালিকা দিয়েছে। যদি আরও অযোগ্য থাকে এবং পরীক্ষায় বসে, সেক্ষেত্রে জটিল অঙ্ক তৈরি হতে পারে নতুন পরীক্ষাকে কেন্দ্র করেও। ফের মামলা, আইনি জটে অনিশ্চিত হতে পারে নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছেন। এই সংখ্যাটি অনেকটা বাড়বে। এখনো পর্যন্ত সেই সংখ্যা তারা দেননি, সকলের নাম দেননি, সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেননি। সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করতে হবে প্রতিটি দাগিদের। একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। আশা যেমন আছে, আশঙ্কাও আছে। নিশ্চিন্ত মনে পরীক্ষায় বসবেন চাকরি প্রার্থীরা, সেটাও যে সম্ভব হচ্ছে না। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।